নমস্কার, মাম্পি ভিলেজ কুকিং এ আপনাদের স্বাগত। আমি আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো দুধ দিয়ে তালের বড়া, দুধ বড়া। এটার নাম হচ্ছে দুধ বড়া। প্রথমে আমি এখানে একটা তাল নিয়েছি। সেই একটা তালকে ঘষে আটকে নিয়েছি টাইট করে। দেখুন, একটা তাল অল্প হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি একটা নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে কুড়িয়ে নিয়েছি, দেখুন। এবার আমি তালের মধ্যে চালের গুঁড়ো দেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, এখানে 1 প্লেট দিয়ে দেব। আর এখানে আরেকটু নিয়ে নিলাম, এই ধরো 1.5 প্লেটের মতো নিলাম। এবার আমি চালের গুঁড়িটাকে আর তালটাকে এইভাবে মেখে নেব। এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে চিনি দিলেও হয়, না দিলেও চলে, আমি একটু দিয়ে দিলাম। তার কারণ আমি মিষ্টি খেতে পছন্দ করি, তাই এখানে চিনি দিলাম। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমার একটু কম কম মনে হলো, তাই আমি আরেকটু আটা দিয়ে দিলাম। সামান্য একটু দিলাম, বেশি না। এবার এটাকে আমি 3 মিনিট এইভাবে মেখে নেব। আমি এখানে 3 মিনিট তালটাকে আর চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিলাম। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে দুধের মধ্যে ছাড়বো। দেখুন, খুব একটা টাইটও করিনি, আবার খুব একটা নরমও করিনি। ঠিক এরকমভাবে আপনারাও মেখে নেবেন। এই যে দেখছেন, আমার মাখাটা হয়ে গেছে। এখানে আমি একটা ড্যাগ নিয়েছি। সেই ড্যাগের মধ্যে আমি দুধ বলক করতে দিয়ে দিয়েছি আগেই। আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি। দুধটা দেখুন আমার খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। বলক ওঠার পরে আমরা এই যে আমি যেখানে ডোটা তৈরি করেছি সেটা দুধটা আগে ভালো করে বলক উঠে নেব, তারপর ছেড়ে দেবো, নইলে কিন্তু ভেঙে যাবে। এবারে আমি এখানে ভালো করে বলক উঠে নিয়েছি। এবার দেখুন, আমি এখানে একটা চালান নিয়ে নিয়েছি। এবারে এই চালানটাকে এইভাবে এর মধ্যে বসিয়ে দেব। একবারে অনেকগুলো নিয়ে নিয়েছি, এবার এখানে দেব। দেওয়ার পর এইভাবে ঘষে নেব। আমাদের দুধটা কিন্তু ভালো করে বলক তুলে নিতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। আর জালটা এখানে ভালোই লাগবে। এই দুধ বড়াটা করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন, নিচে এইভাবে পড়ছে, দেখছেন এভাবে পড়ছে। একটু নেড়ে দেবো, নাড়াচাড়া করে নেবো একটু, তাহলে দলা হবে না। না নাড়লে দলা হয়ে যেতে পারে, সেই জন্য আমি একটু নেড়ে নিলাম।
এবার আবার আমি চালানটা দিয়ে দেবো। দেখুন সম্পূর্ণ আমার হয়ে গেছে দেওয়া, আর এইটুকু আছে, এটাকেও দিয়ে দেবো। আমার দেওয়া কমপ্লিট। দেখুন একদম তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ আমাদের সময় লাগলো না। বেশ, এটাকে এবার ভালোভাবে একটু হালকাভাবে ছেড়ে নেব এইভাবে। এই যে আমি এখানে একটা নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে এবার এখানে দিয়ে দেবো। দেখুন আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা একদম ভাঙলো না, খুব সুন্দর হয়ে গোটা গোটা হয়ে আছে, দুধের মধ্যে উপরে ভেসে গেছে। এবার আমি নারকেলটাও এখানে দিয়ে দিলাম। একটু 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একটা মাঝারি সাইজের, খুব একটা বড় না খুব একটা ছোটও না, ছোট একটা বাটি নিয়েছি মাঝারি সাইজের। এবার এখানে আমি এতে 1 বাটি চিনি দিয়ে দেবো। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে পরিমাণ চিনিটা দেবেন। আমি একটু বেশি মিষ্টি খাই তাই একটু বেশি চিনি দেব। দেখুন আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিলাম। আমি এটাকে বলক উঠিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। আর আমি যে চালের গুঁড়ো আর তালটাকে মেখেছিলাম সেই আটাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি চিনিটাকে দিয়ে দেবো। তেজপাতা নিয়ে নিয়েছি, সেই তেজপাতাটাকে দিয়ে দেবো। এখানে আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি। এবার আমি এখানে বাটিতে আমুল দুধটা সামান্য পরিমাণ ঢেলে নিয়ে গুলে দিয়ে দেবো। মাঝে সাঝে আমরা এইভাবে একটু করে নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়, সেজন্য। আমার দুধটা অনেকটাই আছে, আমি দুধটাকে আর শুকিয়ে নেব, সেজন্য একটু বসিয়ে রেখেছি। আমি এখানে আমুল দুধটাকে ঢেলে নিয়েছি। এবার এই আমুল দুধটার মধ্যে এখান থেকে উঠিয়ে আমি একটু দুধ নিয়ে নেব। দুধ নেওয়ার পর এটাকে একটু গুলে নেব। এটা ঠিক হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ছেড়ে দিতে হবে। আমার এটা হয়ে গেছে তাই আমি এখন এটাকে গুলে এখানে ছেড়ে দেব। গুলে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। আমুল দুধটাকে এখানে গুলিয়ে নিলাম। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আজকের মতো তৈরি আমাদের এখানে দুধের বড়ার রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। আর খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমাদের রেসিপি এই পর্যন্তই।